হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড সামথিং নিউ। আজকে আমি দুর্গাপুরে এসেছি এবং এর ভিডিও আমি আগেও দিয়েছি। এটা হচ্ছে যে হোটেল পুষ্পাঞ্জলি। এটা আমার দুর্গাপুরের বেস্ট হোটেলই লাগে। আগে আমরা অফিস থেকে যখন আসতাম তখন আমরা ওই আরেকটা কি যেন আছে পুরোনো পিয়ারলেসে উঠতাম, কিন্তু ইট ইজ গুড। এর আপনার ট্যারিফ হচ্ছে 4250 প্লাস ট্যাক্সেস, মানে নিয়ার অ্যাবাউট 5000। কিন্তু এটা এমএপি প্ল্যানে আছে, এর সাথে আপনার ব্রেকফাস্ট আর ডিনার। তা ডিনারটা আমি একবার ওভারঅল দেখিয়ে দেবো কী কী পাওয়া যায়, আর ব্রেকফাস্টটা একবার চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। আর এই হচ্ছে রুম। আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম কিং সাইজ বেড, কিন্তু এদের কাছে একদম ফুললি অকুপাইড, কোনো এ নেই। ওটা এই রিকোয়েস্ট রাখতে পারলো না। তা তো যাই হোক, আমাকে এরকম আসলে আমার এখানে একটা প্রবলেম হয়, বেডটা একটু ছোটো লাগে আমার, আর কিছুই না। আর এই হচ্ছে রুমের আমার রুম নাম্বার 1108। এটা মেন গেট থেকে ঢোকার পর এটা হচ্ছে ওয়াশরুমে সব ধরনের এই আছে, সাবান, তারপরে কম, টুথব্রাশ, তারপরে হচ্ছে আপনার শেভিং কিট, তারপরে হচ্ছে শাওয়ার ক্যাপ, যা যা থাকে মোটামুটি, এবং বেশ যা হয় পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যে জানেন জায়গা বাথটাব রয়েছে, এই বাথটাব, শ্যাম্পু রয়েছে, রয়েছে, এটা হচ্ছে বডি পাউডার দেখে। আর রুমের মধ্যে এই ওয়ার্ড্রপ রয়েছে, এখানে এটা খোলার সঙ্গে সঙ্গেই এখানে আপনি আপনার যাবতীয় ইম্পর্টেন্ট জিনিস লকারে রাখতে পারবেন, সেলফ অপারেটেড। আর এখানে বিভিন্ন ধরনের রয়েছে, মানে মর্নিং টি থেকে শুরু করে দুধের আবার স্টাইলটা একটু অন্য ধরনের, লাইক দিস, এরা লিকুইড দুধ ইউজ করে আমুলের। আর এই টিভিটা বেশ বড়, বসে বসে আনন্দ নেওয়া যেতে পারে। আর এই হচ্ছে টোটাল রুমের অ্যাম্বিয়েন্স। যাকে এটা আমি দেখিয়ে দিলাম, এবার ব্রেকফাস্ট আর ডিনারে আমি একবার ওভারঅল এই দেখাবো, এবং এখানে ফুড কোয়ালিটি তো আশা করি ভালোই হবে। তা ওই দুটো দেখাবো, ওটা রাতেবেলা যখন যাবো খেতে, সেটা একবার ওভারঅল আমি সব দেখিয়ে দেবো। আপাতত এইটুকু। যেটা হচ্ছে করিডোর, যেখান থেকে আমি যাওয়ার করার জন্য আমার 1100 নম্বর রুম ছিল। এখন অন দ্য ওয়েতে যাচ্ছি নিচে খেতে। আপাতত নিচে যাওয়া যাক। বোথ সাইডে রুম রয়েছে এই আপাতত। একটা জিনিস আপনার দেখিয়ে দিই, নিচে এটা ওই লিফটটা দেখিয়ে দিই। লিফটটা যেটা আপনার এই হচ্ছে লিফট। এবার এখান থেকে বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য, তো আমার হচ্ছে গ্রাউন্ড 1108, মানে 11 ফ্লোর। এইটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এই জায়গাটা। এই হচ্ছে চারদিকে এই যে এখন লিফটে উঠে গেলাম, এখন যাচ্ছি নিচে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে দুর্গাপুরে। সকালবেলায় আজকে শতাব্দীতে এসেছি, তারপরে কাস্টমার ভিজিট ছিল, কাস্টমার ভিজিট করে এখন খেয়ে দিয়ে জাস্ট হোটেলে রাতে ডিনারটাও দেখাবার চেষ্টা করব। এই যে এখন নামছি আমরা, এই গ্রাউন্ডে চলে আসলাম। এই হচ্ছে বিভিন্ন ফ্লোরে কোন ফ্লোরে কি আছে, কত রেস্টুরেন্ট সব দেওয়া আছে। এই হচ্ছে মেন করিডোর, গ্রাউন্ড ফ্লোর। এই যে একটা ব্যাংকুয়েট রিসেপশন, রিসেপশনটা বাম দিকে রয়েছে। এটা একটা লনের মতো রয়েছে। এখানে বসে আড্ডা দেওয়ার জন্য, চাটা খাওয়ার জন্য জায়গা রয়েছে, পেস্ট্রি ফেস্ট্রি রয়েছে বিভিন্ন। এই দিকটা রিসেপশন। যাই তাহলে খেতে, আপাতত এইটুকু।
এখন আমরা রাতে খেতে যাচ্ছি ডিনারে। এখন লিফটে বসলাম, এখন যাওয়া যাক। এই লিফটের মধ্যে উঠেছি, এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। লিফট নামছে, বেশ ভালোই ক্রাউড হবে আশা করি। সুতরাং জাস্ট আমি একটা ওভারভিউ থেকে নিজের খাবারটা প্লেটে নিয়ে তারপরে আমি সব করবো। এই হচ্ছে খাবারের জায়গা, গন্তব্যে খেতে যাচ্ছি। এখন এসে গেছি খাবার খেতে। খাবারটা বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, খাবারগুলো খেয়ে নিই তারপরে বলছি। হ্যালো গাইজ, আমি এখন যেটা নিলাম গার্লিক ফিশ নিয়েছি, একটু ক্যাপসিকাম ফ্রাইড রাইস নিয়েছি, একটু দম বিরিয়ানি নিয়েছি, চিকেন মাঞ্চাও তো নিয়েছি, আরও অনেক ধরনের ভ্যারাইটি ছিল, ভেজের পটলের ভাজা ঠাজা হ্যান ত্যান, তারপরে পনির কোপ্তা টোপ্তা, অত কিছু খাওয়ার নেই। এরপর মেন রাইসের সাথে একটু মটন খেয়ে নেবো, রেগন জুস আর মটন কষা করেছে, এবং তার সাথে এখানে বিভিন্ন ধরনের যে সুইটসগুলো আছে সেগুলো একটু নেব। এত রাতে তো এখন এত বেশি কিছু খাওয়ার সম্পূর্ণ শরীর খারাপ হয়ে যাবে, এই জন্য লিমিটেডলি এই সমস্ত কিছু নিয়েছি। আপাতত খাওয়া যাক। আমি আবার দুটো লেবু টেবু নিয়ে আসলাম, একটা কমলা লেবু, এই একটা কমলা লেবু, একটা মোসাম্বি নিয়ে আসলাম, তার সাথে দু ধরনের স্যালাড, হ্যাঁ একটু মাটন নিয়ে আসলাম, ব্যাট পাপড়, প্লেন রাইস, মটন কষাটা দিয়ে একটু খাওয়া যাক। তারপরে ডেজার্টে যখন যাবো। হ্যালো গাইস, এবার লাস্টের ডেজার্টে এসেছি। আমি নিয়েছি ওয়াটারমেলন নিয়েছি, এর সাথে পাইনঅ্যাপেল ছিল, অ্যাপেল ছিল, তার সাথে একটা কেক নিয়েছি, একটা অন্য ধরনের কেক নিয়েছি, একটা মিষ্টি নিয়েছি, একটা ব্রাউনি নিয়েছি, গাজরের হালুয়া নিয়েছি, একটা ওকাট নিয়েছি, কিছু রসমালাইয়ের মতো, না রসমালাই শুধু রসগোল্লা এটা নিয়েছি। এরপর একটা আইসক্রিম খাবো। প্রচুর ভ্যারাইটি রয়েছে সে কেক টেকের এখানে, কিন্তু এত কিছু খাওয়া সম্ভব না। আপাতত এটা খেয়ে নিই, আবার কালকে ব্রেকফাস্টে দেখা হবে।